জানেন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার অভিভাবকহীন বয়স্ক মা বাবা এবং অসহায় বাচ্চাদের জন্য সমাজ অধিদপ্তরের অনুমোদিত একটা আশ্রয় কেন্দ্র গত 1 তারিখ মে মাসের 2024 এই প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা পরিচালক মিলন সমাদার অ্যারেস্ট হওয়ার পর প্রধান সারির আপনাদের মাধ্যমে যা আলোচনায় উঠে আসে 21 নানা প্রশ্ন অসংখ্যের অভিযুক্ত ও সবকিছুর উঠে আসে এই প্রতিষ্ঠান প্রধান গ্রেপ্তারের পর অস্তিত্ব সংকটের বিষয়টা। আশ্রমের এই করুণ দশায় আশ্রিতদের থাকা খাওয়া পরিচর্যা ও মৌলিক চাহিদাগুলো অল্প সময়ের মধ্যেই দারুণ সংকটে পড়ে যায়। 1 তারিখ 2024 থেকে 4-5 দিন অনুসন্ধান সংবাদ মাধ্যম প্রতিবেদন হলো এই অসহায়দের দুমুঠো অন্যের ব্যবস্থা করার জন্য কেউ এগিয়ে আসেনি, দায়িত্ব নেই কেউ। এমন অবস্থায় সংবাদ মাধ্যমে এই চলমান সংকটের প্রতিবেদন দেখে এই মাসের 5 তারিখ আলহাজ শামসুল ফাউন্ডেশন বাংলা সরকার নিবন্ধিত একটা এনজিও সংস্থা হাত বাড়িয়ে দেয়। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি মহোদয় ওনার অনুমোদন ক্রমে এই ফাউন্ডেশন থেকে আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের বয়োবৃদ্ধ মা বাবা এবং বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় জন্য দায়িত্ব নিই। এই 25 দিনের মধ্যে আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা সর্বসাধ্য চেষ্টা রাত দিন দেখি নাই। রাত অনেক সময় গিয়েছে ডিএনসি ঢাকা মেডিকেল কলেজে লাশ হস্তান্তর করতে গেছে 12টা, ওখান থেকে ফেরত আসছে 1টা বাজে। আমরা দেখিনি, আমরা দেখি যে মানুষের সেবাটা যাতে অক্ষুণ্ণ থাকে আমরা চেষ্টা করে গিয়েছি। এই আজকে 25তম দিবস চলতেছে। আজকে 25তম দিবসে এসে আমরা এই প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা এই 25 দিনে আলহাজ শামসুল ফাউন্ডেশন কি কি করেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণী আমি আপনাদের সামনে উত্থাপন করছি। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে দুটো আশ্রমে মিলে শিশু রয়েছে 33 জন, মা রয়েছে 59 জন, বয়স্ক পুরুষ রয়েছে 55 জন, সর্বমোট 147 জন আশ্রিত আজকের দিনে। আমরা আলহাজ শামসুল ফাউন্ডেশন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু নতুন বিষয় সংযোজন এনেছি, যে উদ্যোগগুলো বিগত অসংখ্য দিন এক বৈপ্লবিক সমাধান। নিম্নে আমরা যে কাজগুলো সম্পাদন করেছি তার একটা উড়িয়ে ধরছি। 1 নম্বর, আলহাজ শামসুল ফাউন্ডেশন দায়িত্ব নেওয়ার সাথে সাথে শেষ হয়ে আসা আশ্রমের 8টা প্রিপেড বিদ্যুৎ মিটার, তার 3টা গ্যাস মিটার, এখানে কোনো কারেন্ট ছিল না। 5 তারিখ আমরা যখন এখানে দায়িত্বে আসি, আপনারা জানেন এর আগের দিনেই এই আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম এই মিরপুরের আশ্রম থেকে ওনারা বলতেছিল আজকে সকালে খাওয়ানোর কথা ছিল খিচুড়ি, কিন্তু আমরা এখানে যেহেতু খাবার দেওয়ার সংকট আমরা দিতে পারি নাই, আশ্রিত এই মা বাবাদেরকে দিয়েছি চা মুড়ি। আগামীকাল কি দেবো জানি না। এই খাবার দেওয়ার সাথে সাথে পরের দিনে এখানে ইলেকট্রিক মিটারের কোনো কার্ড ছিল না, গ্যাস ছিল না। এই যাবতীয় মিটার এই পর্যন্ত আমরা রিচার্জ করে দিয়েছি এবং স্টোরের খাবার শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা দিন দৈনন্দিন কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি, ওষুধ, বাচ্চাদের খাবার, দুধ, ডায়াপার সহ সকল প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে অন্যান্য সেবা নিশ্চিত করেছি আলহামদুলিল্লাহ। মিরপুরে যে অসহায় মানুষগুলো ছিল, মুমূর্ষু রোগী, এখানে প্রায় 4 জন রোগী ছিল, প্রতিদিন তাদের নার্সিং এর জরুরত ছিল। সেজন্য আমরা ওদের আরেকটা আশ্রম থেকে সাভার থেকে আমরা মেডিকেল অ্যাটেন্ডেন্স এনে প্রতিদিন সেই ওদের জন্য দৈনন্দিন যে কাজগুলো ছিল আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এবং আমরা এখানে এসে কোনো চিকিৎসক আমরা দেখিনি, আগে কি আছে জানি না, কারণ এখানে বেশ অসহায়গুলো রোগী আছে যাদের চিকিৎসা দরকার ছিল খুব জরুরি। সেজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চিকিৎসার জন্য 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। প্রতি সপ্তাহে একদিন করে একজন আরেকজন আসবে আরেকদিন, ওনারা আসতেছেন এবং ওনারা নিয়মিত ফলো আপ করতেছেন। এবং আমরা এখানে এসে হিসাব সংরক্ষণ করার জন্য কোন অ্যাকাউন্টেন্ট আমরা দেখিনি, আগে কে ছিল আমরা জানি না। আমরা নতুন করে একজন হিসাব সংরক্ষকের নিয়োগ দিয়েছি। এবং আমরা যখন ইতিমধ্যে মিরপুর এবং আমরা সাভারে ভিজিট করেছি, বয়োবৃদ্ধ অনেক মা বাবা জানিয়েছিলেন তাদের 2 চোখের সমস্যা। ইতিপূর্বে এই আশ্রমে কখনো ওনাদেরকে চোখের ডাক্তার দেখায়নি বলে ওনারা জানিয়েছেন। সেজন্য গত 22 তারিখ 2024 এই আশ্রম প্রথমবারের মতো আমরা একটা
আই ক্যাম্পের আয়োজন করেছি, যাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে ওদের অপারেশনের জন্য 24 জন রোগীকে আমরা সিলেক্ট করেছি। আমাদের পরিকল্পনা ছিল এদেরকে অপারেশন করিয়ে দেবো। ইতিমধ্যে আমরা বাচ্চাদেরকে দেখেছি তারা একটা বিল্ডিং এর মধ্যে হয়তো বন্দী রয়েছেন। ওদের মানসিক আন্দোলনের জন্য আমরা কিডস জোন আমরা ইতিমধ্যে স্থাপন করেছি, যার মধ্যে আপনারা অনেকে দেখেছেন বাচ্চারা খুব আনন্দ উৎসবে খেলছে। পূর্বের ধারাবাহিকতা এখানে যেহেতু একটা বিভিন্ন দিবস উদযাপন হইতো, এটা মা দিবস উদযাপন হয়েছে, আমরা পূর্ব ধারাবাহিকতা এবারও খুব আনন্দ উৎসবে গোলাপ ফুল দিয়ে মাকে বরণ করে নেওয়ার মাধ্যমে মা দিবস উদযাপন করেছি। সার্জারি রোগীদের অপারেশনের জন্য প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। আগে এখানে কখনো সার্জারির কোন ডক্টর আসেনি। আপনাদেরকে সবাই জ্ঞাতাতে জানিয়ে রাখি, কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগে রেজিস্ট্রার বিসিএস এফসিপিএস ওনা আমার আত্মীয় নিজ উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে মানবতার ডাকে এসে ওনাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। ওনার রেফারেন্সে এই রোগীগুলোকে আমরা ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে ইতিমধ্যে পাঠিয়েছি। ওরা ঢাকা মেডিকেল কলেজে বর্তমান চিকিৎসা নিচ্ছে। এবং এখানে আমাদের ডক্টররা যখন দেখেছেন, দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন রোগী রক্ত শূন্যতায় ভুগছেন, দারুণ রক্ত শূন্যতায় ভুগছেন। খাবার দাবার খাওয়াচ্ছি কিন্তু তাদের হিমোগ্লোবিন লেভেল অনেক কম। এটা দেখে সাথে সাথে সকল রোগীদের জন্য যাতে আমরা ওই রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারে সেজন্য রিয়েজেন্ট গুলো আমরা এনেছি। এনে ডক্টরের মাধ্যমে এখানকার যারা দায়িত্বশীল ওদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে রক্তের গ্রুপ ব্যবস্থা করা হচ্ছে। এবং এই রোগীগুলোকে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের অনলাইনে আমরা দিয়েছি রক্ত প্রয়োজন। এক একজনের হিমোগ্লোবিন লেভেল আমরা পেয়েছি 4-5, যেখানে 9 এর নিচে থাকলে রক্ত দেওয়া আবশ্যক থাকে। তো আলহামদুলিল্লাহ একদম জাস্ট টাইমে মনে হয় এই কাজটা আমরা করতে পেরেছি। তো আশা করতে খুব শীঘ্রই ওদেরকে রক্ত দিয়ে এই অসহায় মা বাবাগুলোকে আবার সুস্থ করে নিয়ে আসতে পারবো। এখানে কর্মীদের আমরা কিছু কর্মীদের আইডি কার্ড পেয়েছি, অনেক কর্মীদের আইডি কার্ড পাইনি। তো আমরা এসে সকল কর্মীদের আইডি কার্ড গুলো দিয়েছি। মানসিক ভারসাম্যহীন আপনারা জানেন অনেক রাস্তার পাশে পড়ে থাকা মানুষজন এখানে ছিলেন। তো এই মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকার জায়গা তো এটি নয়, কারণ ওনারা অনেক আচরণ করতে পারে যা আমাদের জন্য অনেকের জন্য সুন্দর নয়, সুবল নয়, সহ্য করার মতো নয়, হয়তো অনেক সময় ভাঙচুর করতে পারবেন। আমি এসে একজন রোগীকে এখানে পেয়েছি, ওনার চিকিৎসাটা এখানে নয়, ওনাকে 12 টাইমে দেখিয়ে মানসিক হসপিটাল আমরা ওনাকে পাঠিয়েছি। একই সাথে এই প্রযোজ্য ক্ষেত্রে এখন থেকে আগে যে এখানে একটা কথা ছিল চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার থেকে কখনো রোগী বাইরে হসপিটালে পাঠানো হইতো না, এখন কিন্তু নিয়মিত রোগীগুলা পাঠাচ্ছি। বিষয়টা হচ্ছে আমি এদেরকে মা ডাকছি, বাবা ডাকছি, কিন্তু আমার মা বাবা যদি অসহায় হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে আমি তাকে রেখে দেব, আমি তাকে যত সম্ভব চিকিৎসার জন্য পাঠাবো না। সেই মানবিক ডাকে আমরা কিছুই না দেখে আমাদের ডক্টরের রেফারেন্স দিয়ে আমরা সাথে সাথে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। এবং 9 মে 2024 প্রথমবার মতো বাটেম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আউটডোর সেবা কার্যক্রম আমরা শুরু করেছি। যেটা আপনারা দেখেছেন একটা ছোট বাচ্চাকে, আসলে একটা ছোট বাচ্চা তো ওনার জেনারেল প্র্যাকটিশনার দিয়ে চিকিৎসা হয় না, ওনার জন্য তো একজন শিশু বিশেষজ্ঞ দরকার। বাটেমের পাঠিয়ে আমরা চিকিৎসা করেছি। একই সাথে আমরা আশ্রিত পরিবারের খোঁজ পেলে যথাযথ যাচাই বাছাই সাপেক্ষে প্রশাসনিক নিয়ম মেনে স্থানীয় থানা সাধারণ জিডি করে উক্ত পরিবারের কাছে হস্তান্তর করেছি। রাস্তায় পড়ে থাকা অসহায়দের উদ্ধার কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আপনারা জানেন আমরা যুক্ত হওয়ার পরে সিলেটের সুনামগঞ্জ থেকে এক বোন এসেছিল অসহায়, ওনাকে অবস্থা দেখে ওনাকে কেউ না দেখে ওনাকে আমরা এখানে নিয়েছি। ওনাকে এখানে চিকিৎসা দেওয়ার পরে আবার উন্নত চিকিৎসার জন্য ওনাকে কিন্তু এখন পাঠিয়েছি ঢাকা মেডিকেল কলেজে, সেখানে উনি আছেন। একই সাথে এই আমরা যুক্ত হওয়ার পরে গত 14 মে 2024 থেকে অজ্ঞাত মৃত ব্যক্তিকে এই প্রথমবারের মতো প্রশাসনিক নিয়ম মেনে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে আমরা কার্যক্রম শুরু করেছি। অর্থাৎ আগে আমরা যেটা শুনেছি আসলে ডেথ সার্টিফিকেট ইস্যুটা, এখন আমরা যে রোগী মারা যাচ্ছে আমরা সংশ্লিষ্ট প্রশাসনিক নিয়ম মেনে সংশ্লিষ্ট হসপিটালে পাঠিয়ে ডক্টর চেকআপের মাধ্যমে ডেথ সার্টিফিকেট গুলো আমরা সংগ্রহ রেখেছি। পরিবারের খোঁজ পেলে প্রশাসনিক নিয়ম মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর আমরা ইতিমধ্যে করেছি। চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে অনেক বিষয় আসলে এই স্বল্প সময়ে সংযোজন সম্ভব নয়। সকল সীমাবদ্ধতা দূরীকরণে আল্লাহ শামসুল ফাউন্ডেশন উদ্যোগে আরো কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করে রেখেছি, যা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার মানবিক কর্মসূচি বিস্তৃত করতে বেশ সহায়ক বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আপনারা জানেন আল্লাহ শামসুল ফাউন্ডেশন সাময়িক দায়িত্বে ছিল, আমরা যখন আমরা থাকবো না, এখানে ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন গত 26 তারিখ সমাজসেবা অধিদপ্তর থেকে একজন
প্রশাসক দেওয়া হয়েছে। তো উনি আসবেন, দায়িত্ব নেবেন, ওনার সদে গিয়ে থাকতে, কিংবা এই প্রতিষ্ঠানে যারা আগামীতে দায়িত্ব পালন করবেন ওনাদের সদে গিয়ে থাকতে আমাদের এই পরিকল্পনাগুলো আমরা একটু উঠিয়ে ধরছি। স্বল্প ব্যয়ে তাৎক্ষণিক সুচিকিৎসা দিতে সাগর আশ্রমে একটা প্যাথোলজি ল্যাব স্থাপন, যাতে আশ্রিতদের পাশাপাশি স্থায়ী জনগণ দারুণ উপকৃত হবে। সাভারের নিচের একটা রুমও আমরা ইতিমধ্যে দেখেছি, এখানে একটা প্যাথোলজিক্যাল ল্যাব অল্প টাকার মধ্যে করা যায়, যেখানে এতগুলো 150 জন রোগী আছে, এদের দৈনন্দিন পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থাই নাই। সেখানে আমরা যদি স্বল্প মূল্যে একটা প্যাথোলজি ল্যাব করি, টেকনিশিয়ান আমরা নিয়োগ দিতে পারি। 73 জন স্টাফ থাকলে একজন টেকনিশিয়ান নিয়োগ দিতে অসুবিধা কি? তো আমরা একটা যদি ল্যাব করতে পারি তাহলে এই আশ্রিতরা উপকৃত হবে, একই সাথে সাগরের স্থানীয় জনগণও কিন্তু ওখান থেকে স্বল্প মূল্যে চিকিৎসা পাবে। বাইরে একটা টেস্ট 1000 টাকা করতে পারলো, এটা 500 টাকা দিয়ে সেখানে ইজিলি করা সম্ভব। আগামী যারা আসবেন ওনাদের সাথে গিয়ে থাকতে স্টাফ নার্সদের প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা, এখানে যারা স্টাফ নার্স রয়েছে অনেকে বিভিন্ন ভাবে নিয়োগ পেয়েছেন, ওনাদের জন্য একটা যারা প্রফেশনাল একটা প্রশিক্ষণের ব্যবস্থা খুব দরকার। তথ্য অনলাইন ডাটাবেস, ইতিমধ্যে প্রতিদিন আমাদেরকে মিডিয়ার বাইরে জিজ্ঞেস করেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে জিজ্ঞেস করেন পেশেন্ট কজন আছে, রোগী কজন আছে, ছেলে কজন আছে, মেয়ে কজন আছে, কিংবা রাস্তায় যখন কোন মানুষ পড়ে থাকতে দেখে যখন এখানে ফোন দেন জিজ্ঞেস করেন তা আমাদের এখানে সিট খালি আছে কিনা বা অ্যাকচুয়াল সংখ্যাটা আছে কিনা। সেটার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল বোর্ডের মধ্যে আমরা উঠিয়ে দিয়েছি আজকের দিনে রোগী কজন আছে, কজন ছেলে কজন মেয়ে উঠিয়ে দিয়েছি। এই জিনিসটা আগামী দিনে আমরা অনলাইনে দেওয়ার জন্য প্রস্তাব করছি, যাতে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ওয়েবসাইটে তথ্য থাকবে। এখানে আমাদের সাংবাদিক ভাই দেশের বিদেশের যে কোনো প্রান্তের মানুষ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ঢুকে দেখতে পারবে আজকের দিনে রোগীর সংখ্যা কজন, কজন ছেলে আছে, কজন মেয়ে আছে, কজন বাচ্চা আছে। তাহলে কারো কোনো সন্দেহ আসবে না, কোনো তথ্য মিস ইনফরমেশন যাবে না। একই সাথে স্টাফ যারা রয়েছেন ওনারা এতদিন হাতে সিগনেচার করতো, তো আমরা একটা পরিকল্পনা করেছিলাম ডিজিটাল অ্যাটেন্ডেন্স, ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা আইডি কার্ড দিয়ে করতে পারেন, যাতে ওনাদের মান্থলি কে কদিন আসলো না আসলো এবং হিসাবটা খুব ইজি হয়। আগামী দিনের যারা দায়িত্ব নেবেন ওনাদের জন্য এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী ড্রেস কোড, আমরা এখানে কোন ড্রেস কোড পাই নাই, কে আয়া, কে বয়, কে মাসি, কে অমুক, কে ডক্টর, কে নার্স, তো আমরা ড্রেসটা পাইনি। অথচ এজন্য একটা আশ্রম চালানোর জন্য আমরা মনে করি প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস কোড থাকা আবশ্যক। সেজন্য আমরা একটা ড্রেস কোডও প্রস্তাব রেখেছি, ডিজাইন রেখেছি। এবং একই সাথে সাভারের আশ্রমটা যেহেতু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, ওখানে এই মাতৃত্বকালীন একটা ম্যাটারনিটি ল্যাবও খুব সহজে করা যেতে পারে। আশ্রিত অনেক মায়েরও বাচ্চা কেন হচ্ছে, বা রাস্তার পাশে একজন মাকে একজন অসহায় বুকে পাগলি বুকে নিয়ে আসছে, ওর বাচ্চা কেন হচ্ছে, একটা ম্যাটারনিটি আমার যদি ডাক্তার থাকে, আমার যদি নার্স থাকে, আমি একটা রুমকে ম্যাটারনিটি দিকলে কোনো আপত্তি নেই, মিডওয়াইফ একজন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে যখন আপনার ল্যাব হয়ে যাবে, একটা ম্যাটারনিটি হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে এই সাভারের আশ্রমটাকে একটা পরিপূর্ণ হসপিটালে চাইলে রূপ দেওয়া যেতে পারে। তো আমি এই বিষয়গুলো আগামী দিনে যারা দায়িত্বশীল আসবেন ওনাদের সদে গিয়ে তো ওনারা হয়তো আরো ভালো কোনো চিন্তা ভাবনা রাখবেন ইনশাল্লাহ আশা করি। অথবা একই সাথে গভর্নমেন্টের যেহেতু দায়িত্বশীল রয়েছেন ওনাদের তো বিশাল অভিজ্ঞতা আছে, ওনারা হয়তো কাজ করবেন, এগুলো আরো কিভাবে কাজ করা যায়। এক নজরে এই 25 কার্য দিবসের বিবরণ আমরা হসপিটালে প্রেরণ করেছি, এখান থেকে 8 জন। আমরা আসার পরে এখান থেকে অসহায় মা বাবা ইন্তেকাল করেছেন 5 জন, নতুন আশ্রয় দিয়েছে 1 জন, এবং পরিবারের খোঁজ পেলে যথাযথ নিয়ম মেনে হস্তান্তর করেছি আমরা 3 জন। পরিবারে লাশ হস্তান্তর করেছি আমরা 1 জন, চিকিৎসক নিয়োগ দিয়েছি আমরা 2 জন, স্টাফ নিয়োগ দিয়েছি আমরা 1 জন, কর্মী ছাঁটাই আগের কোন স্টাফকে আমরা কোনো ছাঁটাই করি না, 0। আজ 25তম দিবস, এই সময় আল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সহায়তায় আমাদের সর্বসাধ্য প্রচেষ্টা অনুযায়ী চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। বিগত সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আত্মমানবতার সেবায় আরো দৃঢ় করতে হচ্ছে এই প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত এগিয়ে চলুক এই মানব সেবা। আসলে আমি ডিবি প্রধান হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সেই ক্রান্তি লগ্নে উনি যে অনুমোদনটা তাৎক্ষণিক যাচাই বাছাই করে আল্লাহ সাহেবের ফাউন্ডেশনকে দিয়েছেন, সেই অনুমোদনটা তাৎক্ষণিক না হলে পরে এখানে আসলে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হইতো। এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই অসহায় মা বাবাদের সেবার জন্য। আল্লাহ শামসুল ফাউন্ডেশন যে অল্প কয়দিন সেবা দিতে পেরেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা পেশ করছি। ধন্যবাদ ভাই। একটা বিষয় সেটা হলো, আপনি বলেছেন আপনারা যখন দায়িত্ব নিয়েছেন তখন মিটার সহ কোথাও বিল ছিল না, বিদ্যুৎ